কানাডায় জনসংখ্যার বৃদ্ধির কারণে সরকার একাধিক সন্তান জন্মদানের উপর বিধিনিষেধ আরোপ করেছে। অর্থাৎ কারো যদি প্রথম সন্তান মারাও যায় তবুও সে দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারবে না। আর এই আইন অমান্যকারীদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলে পাঠানো হতো। কানাডা এবং ইউএস এর বর্ডারে তাই কঠোর নিরাপত্তা আরোপ করা হয়েছে, কারণ অনেকে প্রেগনেন্ট হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। সেখানে একটি গাড়িতে জন নামের একজন ব্যক্তি এবং তার স্ত্রী ক্যারেন আসে। ক্যারেন তার পোশাকের নিচে এক ধরনের ম্যাগনেটিক ব্যাজ পড়েছিল। মূলত ক্যারেন ছিল প্রেগনেন্ট আর সেখান থেকে দূরে গিয়ে তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চায়। আর ওই ব্যাজ পড়ার কারণে সে যে প্রেগনেন্ট তা কেউ ধরতে পারবে না। তখন ব্যাগপত্র চেক করার সময় ক্যারেন দেখতে পাই একটা মেয়ে প্রেগনেন্ট থাকার কারণে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার শরীরে থাকা ম্যাগনেটিক ব্যাচের কারণে সে বেঁচে যায়। তবে সেখান থেকে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন অফিসার ওই ব্যাচ দেখে ফেলে আর তাদেরকে ধরার জন্য ক্যারেনকে সেখান থেকে চলে যেতে বলে আর নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর জনকে বন্দি বানিয়ে অন্য সব কয়েদিদের সাথে একটি জেলে নিয়ে যাওয়া হয়। এই জেলের নাম ছিল ফোর্ট্রেস, যার বাংলা অর্থ নরক দুর্গ। এটা দেশের সবচাইতে হাই টেকনোলজির দ্বারা সুরক্ষিত জেল আর বিশাল এক মরুভূমির মাঝে জেলটা তৈরি করা হয়েছিল। এক কথায় বলতে গেলে এই জেল থেকে পালানো একেবারেই অসম্ভব। যখন কয়েদিরা ভেতরে প্রবেশ করে তখন গার্ডস তাদেরকে পুরো উলঙ্গ করে চেকিং করে। এরপর কয়েদিদের একটা রুমে নিয়ে এসে তাদের পেটের মধ্যে একটা হাইটেক ট্র্যাকার ডিভাইস ঢুকিয়ে দেওয়া হয়। যদি কোনো কয়েদি এই জেলের নিয়ম ভঙ্গ করে তাহলে তাদের পেটের মধ্যে থাকা ডিভাইস অ্যাক্টিভ হয়ে ব্লাস্ট হয়ে যাবে। ডিরেক্টর পো সব কয়েদিদেরকে একটি হলুদ দাগ দেখিয়ে বলে যদি কেউ এই ইয়েলো লাইনের বাইরে যায় তাহলে তাদের পেটের মধ্যে অনেক জোরালো ব্যথা শুরু করবে, যেটা সহ্য করা অনেক কষ্টকর। আর সেখানে থাকা একটি লাল দাগ দেখিয়ে বলে কেউ যদি হেডলাইন পার করে তার পেট ফেটে মৃত্যু হবে। আর এই সব কিছু কন্ট্রোল করবে তাদের রোবোটিক ডিভাইস। একটা কয়েদি ঘাবড়ে গিয়ে ভুলে ইয়েলো লাইন ক্রস করে আর তার পেটে প্রচন্ড ব্যথা শুরু করে। সে কোনো কিছু না বুঝে ভুল করে রেড লাইন ক্রস করে ফেলে। তখন তার পেট খুব দ্রুত ফুলতে শুরু করে আর কোনো কিছু বুঝে ওঠার আগে তার পেট ফেটে সে মারা যায়। এরপর তাদের সবাইকে মাটি থেকে 30 তলার সমান নিচুতে আন্ডারগ্রাউন্ড সেলে নিয়ে যাওয়া হয়। কয়েদিরা যাতে বাইরে বের হতে না পারে সেজন্য এক ধরনের লেজার ডিভাইস সেখানে লাগানো ছিল। সেখানে জনের পরিচয় হয় ডিডে এবং আব্রাহামের সাথে। রাতে ঘুমানোর সময় আব্রাহাম জনকে সাবধান করে সে যেন ভুলেও ঘুমের মাঝে স্বপ্ন না দেখে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর জেট নামক একটি রোবট সেখানে আসে আর জনের মুখের উপর এক ধরনের লেজার রশ্মি মেরে তার ব্রেন স্ক্যান করতে থাকে। এখন জন যা স্বপ্ন দেখছে ওই রোবটিক তার ভিডিও আকারে কন্ট্রোল রুমে পাঠিয়ে দিচ্ছে। তখন যখন তার স্ত্রী ক্যারনকে নিয়ে স্বপ্ন দেখছিল আর কন্ট্রোল রুমে থাকা ডিরেক্টর পো এটা দেখছিল আর তার নজর ক্যারলের দিকে আটকে পড়ে। যেহেতু ওইখানে কারো স্বপ্ন দেখার অনুমতি ছিল না তাই সে জনের পেটে থাকা সিকিউরিটি ডিভাইসটি অ্যাক্টিভ করে দেয়, যার ফলে পেটে জোরালো ব্যথা নিয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে জন। পরদিন কাজ করার সময় ম্যাটকস নামের এক কয়েদি নিমোনা নামের অন্য একটি কয়েদির সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে। এটা দেখে জন তাদেরকে থামাতে যায়। তখন সেখানে থাকা একটি রোবট এসে তাদের তিনজনের পেটে ডিভাইসটি অ্যাক্টিভ করে দিয়ে তাদের মারামারি থামিয়ে দেয়। এরপর তাদের তিনজনকে ছোট্ট একটি লেজার সেলে আটকে জিজ্ঞাসা করা হয় মারপিট কে শুরু করেছিল। নিনো ম্যাটক্সকে ভয় পেত তাই সে কিছুই বলে না। জন নিনোকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর তাই জনকে পো এর অফিসে আনা হয়। সেখানে সে জন দেখে পো তার স্ত্রী ক্যারনের গোসলের ভিডিও দেখছে। জন জানতে পারে ক্যারলকেও ধরে বন্দি করে রাখা হয়েছে। পো, জন আর ক্যারল দুজনের উপরেই অমানবিক টর্চার করতে থাকে। এরপর জন আব্রাহামের কাছ থেকে জানতে পারে ফ্লোর এ আর বি তে সব মহিলাদের রাখা হয় আর কেরন হয়তোবা সেখানে আছে। অন্যদিকে কেরন জেলে অন্য একটি প্রেগনেন্ট মহিলার সাথে ছিল। যখনই মহিলাটির পেটে ব্যথা শুরু হয় গার্ডরা তাকে সেখান থেকে নিয়ে যায়। মূলত ওই সেলে সবাই প্রেগনেন্ট ছিল। তখন কেরন বুঝতে পারে নতুন জন্ম নেওয়া বাচ্চাটির সাথে হয়তো কিছু একটা করা হচ্ছে। এদিকে পুরুষটা সেলে ম্যাডক্স জনের উপর আক্রমণ করে আর তাদের ভেতর তুমুল মারামারি শুরু হয়ে যায়। আর কেরল উপরে বসে এসব কিছু দেখছিল। মারামারির এক পর্যায়ে জন ম্যাডক্সকে উপর থেকে ফেলে দেয়, কিন্তু জন কোনো মতে সেখানে ঝুলে থাকে। এদিকে পো জনকে অর্ডার দেয় ম্যাডক্সকে সেখান থেকে ফেলে দিতে, কারণ ম্যাডক্স কারণে অকারণে সবার সাথে লড়াই করত আর তার কারণে জেলে অনেক ঝামেলা তৈরি হতো। কিন্তু জন পোর কথা না শুনে ম্যাডক্সকে বাঁচিয়ে নেয়। এটা দেখে পো রেগে যায় আর ম্যাডক্সের পেটে থাকা ডিভাইসটি অ্যাক্টিভ করে দিয়ে তাকে মেরে ফেলে। তবে জনকে সেখান থেকে নিয়ে যাওয়ার আগে সে ম্যাডক্সের পেট থেকে বেরিয়ে আসে সেই সিকিউরিটি ডিভাইসটি নিজের কাছে নিয়ে নেয়। এরপর জনকে একটি রুমে নিয়ে গোল একটি মেশিনের সাথে আটকে রাখা হয় আর কেরনকেও সেখানে নিয়ে আসা হয়। আর এই রুমের নাম হলো মাইন্ড ওয়েভ চেম্বার। গার্ডরা আবারও কেরনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ওই মেশিনটি ঘুরতে শুরু করলে জনের মাথায় কুয়াশার মতো তার অতীত ভেসে উঠছিল। জন তার ট্রেনিং এর দিন এবং বিয়ের দিনের কথা মনে করছিল। আর মেশিন এভাবে লাগাতার ঘোরার ফলে জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর জনকে এই শাস্তি দেওয়া হয়েছিল পো এর অর্ডার না মানার কারণে। 3 দিন পর পো কেরনকে তার অফিসে ডেকে নেয়। পো আসলে বুঝতে পারছিল না 3 দিন ধরে এই মেশিনে থাকার পরও জন কিভাবে বেঁচে আছে। যেখানে অন্য কয়েদিরা এই মেশিনে 1 ঘন্টাও সার্ভাইভ করতে পারে না, তখন পো কেরনকে অফার করে যদি সে কেরনকে তালাক দিয়ে তাকে বিয়ে করে তাহলে সে কারণে জন্ম দেওয়া বাচ্চাকে আর জনকে রেহাই করে দেবে।
তার বাচ্চা আর স্বামীকে বাঁচানোর জন্য না চাইতেও এই অফারে রাজি হয়ে যায়। এরপর জন ওই মেশিন থেকে মুক্তি পেলে একটা জিন্দা লাশে পরিণত হয়। সে আর কারোর সাথেই কথা বলে না, সে শরীরে আর কোনো রকম ব্যথা অনুভব করছিল না। অন্যদিকে কেরন এখন পোর সাথে থাকতে শুরু করেছে। তখন এক রাতে কেরন দেখতে পাই পো একটা চেয়ারে বসে তার শরীরে অনেকগুলো তার লাগিয়ে রেখেছে। আর কেরন জানতে পারে পোকে মডিফাই করে অ্যাডভান্স হিউম্যানে পরিণত করা হয়েছে। এতে পোয়ের খাওয়া দাওয়া কিংবা ঘুমের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মাসে একবার সে এই ডিভাইস নিজের সাথে কানেক্ট করে শরীর চার্জ করে নেয়। জেলে যে বাচ্চাগুলো জন্ম নিত তাদের সাথে এই একই আচরণ করা হতো, অর্থাৎ অনেকগুলো অপারেশন করে তাদেরকে এক ধরনের অ্যাডভান্স হিউম্যানে পরিণত করা হতো। এর ফলে পৃথিবী থেকে একদিন অসুস্থ মানুষ বিলুপ্ত হয়ে যাবে এবং মানুষের আর খাওয়া দাওয়ার প্রয়োজন পড়বে না। এটা শুনে কারণ একদমই অবাক হয়ে যায়। এদিকে 4 মাস অতিবাহিত হওয়ার পরেও জনের শরীরে কোনো রকম পরিবর্তন হয়নি, সে আগের মতোই ভ্যাবাচাকা খেয়ে রয়েছে। তখন আব্রাহাম তাকে জানায় কেরনের পেট দিনে দিনে বড় হয়ে চলেছে আর জলদি তোমার বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে। এটা শুনে জন কোনো রেসপন্স করে না, কিন্তু তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ওই রাতে কেরন পোকে ভুলিয়ে ফেলিয়ে অনেক মদ খাওয়ায় আর পো অজ্ঞান হয়ে যায়। এরপর কেরন কন্ট্রোল প্যানেলের মাধ্যমে জনের স্বপ্নে চলে যায়। সেখানে জন ছোটবেলায় একটি গর্তের মধ্যে আটকা পড়েছিল আর কেরন তাকে সেই ঘর থেকে বাইরে বের করে নেয়। আর এদিকে বাস্তবে জন তার ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ জন এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। জনের সাথীরা জনকে সুস্থ থেকে অনেক খুশি হয়ে যায়। তখন জন জেল থেকে পালানোর জন্য আব্রাহামের কাছে সাহায্য চায়। আব্রাহাম জনের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায়। তখন আব্রাহাম গিয়ে ক্যারনকে জানায় জন সুস্থ হয়ে গিয়েছে, আর সেটা শুনে ক্যারন অনেক খুশি হয়ে যায়। এরপর নিনো জনের হাতে সেই ডিভাইসটি দেয় যেটা জন ম্যাডক্সের শরীর থেকে পেয়েছিল। এরপর জানা যায় ওই কয়েদিদের মধ্যে একজন জেলে আসার আগে কম্পিউটার এক্সপার্ট ছিল, আর সে ওই সিকিউরিটি ডিভাইসটি নারী নক্ষত্র বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে কেরন পোর চেম্বার থেকে হীরার মতো দেখতে একটি ডিভাইস চুরি করে নেয়, আর কেরন ওই ডিভাইসটি আব্রাহামের হাতে দিয়ে জনের কাছে পৌঁছে দিতে বলে। আসলে ওই পুরো ডিভাইসটি ছিল পুরো জেলার মাস্টার ম্যাপ। এরপর জন ওই ম্যাপ নিয়ে গবেষণা করে জানতে পারে কনস্ট্রাকশন সাইট দিয়ে জেলের বাইরে বের হওয়া যাবে। পরদিন আব্রাহাম ডিভাইসটিকে আবারও আগের জায়গায় রেখে দেয়। এদিকে সেই কম্পিউটার এক্সপার্ট কয়েদি ডিভাইসটিকে পর্যবেক্ষণ করে জানতে পারে ওই সিকিউরিটি ডিভাইসের ভেতরে অনেক শক্তিশালী একটি চুম্বক লাগানো ছিল। ওরা এই ডিভাইসের মাধ্যমে তাদের শরীরে লাগানো ডিভাইসগুলো বের করে আনার সিদ্ধান্ত নেয়। ওদের এই প্ল্যান কাজ করে আর সবার শরীর থেকে সিকিউরিটি ডিভাইসটা বের হয়ে যায়। রোবট পোকে জানায় জেলের ভেতর কিছু একটা গন্ডগোল চলছে। তখন পো সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে ক্যারেন হীরার মতো দেখতে সেই ম্যাপ চুরি করে চমকে দিয়েছিল। এটা থেকে সে রাগে আগুন হয়ে যায়। তবে সে কিছু করতে যাবে তার আগেই রোবটটাকে জানায় তার অবহেলার কারণে তাকে ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জন এবং তার টিম পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তাই তারা তাদের পেটে থাকা ডিভাইসগুলো ওই কনস্ট্রাকশন সাইটে লাগিয়ে দেয় আর নিজেদের ভেতর মারামারি করার অভিনয় করে। যখন রোবট সেটা জানতে পারে তখন সবার পেটে থাকা ডিভাইসটি অ্যাক্টিভ করে দেয়, কিন্তু তারা সবাই ওই ডিভাইসটি একটি পাইপের মধ্যে লাগিয়ে রেখেছিল আর মুহূর্তের মধ্যে সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। পাইপ দিয়ে পালানোর সময় পো কন্ট্রোল রুমে বসে ওই পাইপের ভেতর গরম বাতাস ছেড়ে দেয় আর পেছনে পেছনে রোবটও কয়েদিদের উপর গুলি চালাতে শুরু করে। জন এবং তার টিম ওই পাইপের ভেতর আটকে যায়। তখন একজন কয়েদি ভয় পেয়ে আবারও জেলের ভেতর ফেরত যেতে চায়, কিন্তু তাদের পেছনে থাকা রোবট তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। অন্যদিকে আব্রাহাম ক্যারনকে আনতে চায় আর তখনই সেখানে পো চলে আসে আর আব্রাহামকে মেরে ফেলে। তখনই সেখানে গার্ড চলে আসে আর ক্যারনকে সেখান থেকে নিয়ে যায় যাতে তার সন্তানকে তারা অ্যাডভান্স হিউম্যান বানাতে পারে। এদিকে জন এবং তার টিম কোনো মতে রোবটকে পরাস্ত করে ফেলে আর সেটার মুখোশ খুলে জানতে পারে এটা কোনো রোবট নয়, বরং একটি অ্যাডভান্স হিউম্যান। তখন জন ওই অ্যাডভান্স হিউম্যানের গুলি হাতে নেয় এবং বাকি সব অ্যাডভান্স হিউম্যানকে মেরে আবারও জেলের ভেতর চলে যায় আর সবাই মিলে পোর চেম্বারে চলে আসে। তখন জন স্ক্রিনে দেখে ক্যারনকে সেখানে থাকা ডক্টররা জোর করে অপারেশন করার চেষ্টা করছে। জন পোকে ধমক দিয়ে বলে অপারেশন বন্ধ করতে, কিন্তু পো জানায় সে এখন আর এখানকার ডিরেক্টর পদে নেই, তাই সে চাইলেও কিছু করতে পারবে না। তখনই সেখানে একটি রোবট চলে আসে আর জনের টিমের উপর গুলি চালায়, কিন্তু সেগুলো ভুল করে পোয়ের শরীরে লেগে যায় আর সে মারা যায়। পো মারা যাওয়ার পর একজন কয়েদি কন্ট্রোল প্যানেল থেকে ডক্টরদের মেসেজ পাঠিয়ে অপারেশন বন্ধ করতে চায়, কিন্তু তখনই সেখানে একটি রোবট চলে আসে আর তাকে মেরে ফেলে। এটা দেখে জন ওই রোবটটিকে মেরে ফেলে আর সেখানে থাকা সমস্ত ইলেকট্রিসিটি সিস্টেম অফ করে দেয়। এতে ডাক্তারেরা বাধ্য হয়ে অপারেশন থামিয়ে দেয়। সেই সাথে পুরো জেলের সিকিউরিটি সিস্টেম লক হয়ে যায়। এই সুযোগে জেলের কয়েদিরা পালিয়ে যেতে শুরু করে। তখন জন অন্য একজন কয়েদিকে সাথে নিয়ে কেরনকে মুক্তি করে ওই জেলের ট্রাক ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় আর তারা তিনজন মেক্সিকোর বর্ডার পার হয়ে একটি জায়গায় থামে। কারণ তখন পেটে ব্যথায় কাতরাচ্ছে আর সেই সন্তান প্রসব করতে যাবে ঠিক তখনই সেই ট্রাকটি চলতে শুরু করে। মূলত ওই ট্রাকটিকে তখনও কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হচ্ছিল। ট্রাকটি অন্য কয়েদিকে চাপা দিয়ে মেরে ফেলে আর জনকে রেখে ট্রাকটিকে থামাতে চায়।
যন্ত্র আগুন দিয়ে ট্রাকটির কন্ট্রোল নষ্ট করে দেয়, কিন্তু সেই ঘরে গিয়ে ব্লাস্ট হয় যেখানে ক্যারেন শুয়েছিল। এটা থেকে জন ভেবেই নেয় সে হয়তো কিরণকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। তবে তারপর মুহূর্তেই জন দেখতে পায় ক্যারেন ফুটফুটে একটি শিশু কোলে নিয়ে অন্য একটি জায়গায় বসে আছে, অর্থাৎ সে সময় মতো ওই জায়গা থেকে সরে যেতে সক্ষম হয়েছিল। আর এভাবেই এত প্রতিকূলতার মাঝেও তারা সন্তানের জনক হয়ে যায়।